আসসালামু আলাইকুম। কুকিং বাই সিদ্দিকীর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টুনা ফিশ দিয়ে শুটকি এবং পুঁই শাকের চচ্চড়ি। এখানে আমি টুনা ফিশগুলো কেটে নিচ্ছি, তারপর পুঁই শাকগুলো কেটে নিব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই চচ্চড়িটা করতে পারেন, অনেক মজা হয় খেতে। যারা পুঁই শাক পছন্দ করেন না তারা একবার হলো এটি তৈরি করে দেখবেন, এটি অনেক মজার হয়। এখানে আমি পুঁই শাকগুলো বেছে নিয়েছি, তারপর কেটে নিব। এরপর আমি টুনা ফিশগুলো লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব, কারণ না ভাজলে মাছগুলো চচ্চড়ি করার সময় ভেঙে যেতে পারে। এই তো আমি মাছগুলো ভাজি করে নিলাম। এরপর আমি চচ্চড়ি করে নিব। এখানে তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চচ্চড়ির মধ্যে তেল পেঁয়াজের পরিমাণ বেশি হলে খেতে ভালোই লাগে বেশি। এরপর আমি তেলের সাথে পেঁয়াজ একটু ভেজে নিলাম, তারপর দিয়েছিলাম রসুন, এরপর দিয়েছি কাঁচামরিচ, তারপর টমেটো কুচি দিয়ে আমি ভালো করে এগুলো একটু ভেজে নিব, কারণ যত ভাজা করতে পারবেন ততই আমাদের চচ্চড়ি ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ মরিচ গুঁড়া, তারপর দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপর আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। তারপর আর একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিব লইট্টা শুটকি, আপনারা যে কোনো শুটকি দিতে পারেন। তারপর টুনা পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে অত নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এগুলো একটু কষিয়ে আসলে দিয়ে দিব পুঁই শাকগুলো। এরপর কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপর হালকা হাতে একটু উল্টে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খেতে অনেক মজা হয়। এই তো প্রায় আমার রান্না শেষ, আমি আর পানি দিব না, অল্প আছে এইটুকু পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।